হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আশা করি সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। রান্না পুজো এটি একটি অতি প্রাচীন ঐতিহ্যবাহী হিন্দু উৎসব, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে হয়। তো আমাদের বাড়িও হয়েছিল, আর কেমনভাবে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। রান্না পুজো উপলক্ষে আমি মামকে নিয়ে চলে এসেছি আমার ঠাকুমার বাড়ি। এবছর আর মায়ের কাছে যাইনি, কারণ ঠাকুমা মারা গেছে গত 6 মাস হয়ে গেছে। তো এই বছরই লাস্ট এখানে পুজো হবে। তো চলো শুরু করা যাক। দেখতেই পাচ্ছ তোমরা, সন্ধ্যে 7টার থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। দিদি এখানে সব রকম সবজি কেটে নিচ্ছে ভাজার জন্য। তার মধ্যে সবথেকে সুস্বাদু হলো এই নারকোল ভাজা, যেটা বছরে একদিনই হয়। এখন এই যে সব খাবারগুলো আছে, এই খাবারগুলো সব এখন আলু ভাজা, ডালটা গরম হচ্ছে, মাইক্রোওভেনে গরম করছি এখন, কারণ প্রায় 10টা বেজে গেছে। তো বাচ্চাদের খেতে দিয়ে দেবো, সারা দুপুর কেউ ঘুমায়নি। রাতে পুজোর জন্য এই যে মাছগুলো, লেজাটা এখানে আলাদা রাখা, এই যে মাছগুলো আলাদা, মাছের মাথাগুলো, আর এই যে কাতলা মাছ। মাছের মাথা না, আমি বলছি সব আলাদা আলাদা করে রাখা। এখানে কিছুটা তরকারিতে দেওয়া হবে, কিছুটা ভাজা থাকবে। আর এই যে এখন পটল ভাজা চলছে, নারকোল ভাজা হয়ে গেছে। আর এই যে কচু শাক এত পরিমাণে যে 3 বারে ভাগ করে সিদ্ধ বসাতে হয়েছে, এখনো হচ্ছে। এখানে একবার একটা সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এখানে ভাতটাও কতবারে হয়েছে দেখো, এই একবার, এখানে একবার হয়েছে, এখানে একবার। আর এখানে এটা কাঁকরোল ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে। এখন শুধু আলুটা আর মাছটা ভাজা বাকি। আর এখানে তো তোমার হ্যাঁ, এখন ডাল চচ্চড়ি হবে, আর মাছের মাথা দিয়ে কচু শাক হবে। আর এই যে পায়েসটা, ও হ্যাঁ, চালতার চাটনিটা বাকি আছে। তা আপাতত এই ঘরটাতে শুধু খাবারগুলোই আছে, পাখা চলছে, ঠান্ডা হচ্ছে, চারিদিকে সব রাখা। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, কিন্তু এই যে আমারটা জেগে আছে। হ্যাঁ, ও এখনো জেগে আছে, বাকি সবাই ঘুমাচ্ছে। 3টে বাচ্চা, 2টো তো ঘুমাচ্ছে, একটা বদমাসটা জেগে আছে, এ বসে ফোন দেখছে। আমি আপাতত মামকে নিয়ে এখানে শোবো, ওকে ঘুম পাড়াতে হবে, কারণ যেহেতু অনেকটা রাত, 12:30 একটা বাজে। তো আপাতত আমাদের খাওয়া হয়ে গেছে, দিদি এখনও খাইনি। তো এই খাবারগুলো মানে আজকে যেটা খেয়েছি ওটা এটা ফ্রিজে রেখে দেবো, দিয়ে বাকিগুলো খাবার সব এখানে এনে রাখতে হবে। ওখানটা মুছে সব কিছু হয়ে যাক। তো চলো, যেটা এখন চালতার আচার হচ্ছে, এটা তোমার। থ্যাংক ইউ। ওয়েলকাম। কী করবো, অন্য কাজ তো নেই, ওদের খাবার দাবার দেবার। আমার যেটা ছিল আশের জিনিসের কাজ, আমার হয়ে গেছে। তো এখন আমি ফ্রি এনে তবে মুখে হাসি দেখে না বাবা, হাসি আর ধরে না। এখন আলু ভাজা করছে, প্রায় অনেক রান্নাই হয়ে গেছে। এখন কচু শাকটা বাকি, আর ডাল চচ্চড়িটা, তাই তো? হ্যাঁ, মাছটা একটা করাইতে হবে। তাকিয়ে আছে দেখো, এখনই ফ্রুটি খেয়েছে, তাকিয়ে আছে। এইটা আমাদের খাবার ঘর হয়ে গেছে। এই মাছগুলো ভাজা হবে। তাও এরকম মনে হচ্ছে এখানে অনেক মাছ আছে, অনেক। নিয়ম এটাই, এটা সারা রাত করতে হয়। হলো ডাল চচ্চড়ি, এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, পায়েস, এটাও ডাল চচ্চড়ি আছে। এখানে নারকোল ভাজা, এটাও মাছ ভাজা, ওখানে একটু কচু শাক আছে, এখানে চালতার চাটনি আছে, এখানে সব রকম ভাজা আছে, এখানে 5 রকম ভাজা আছে। আর এই যে ভাত। আর যেটু পুজো দিতে চলে গেছে, এই যে এইটা এখানে পুজো দিয়েছে। হ্যাঁ, এটাই আমাদের নিয়ম, এরম করেই করতে হয়, কাশফুল মনসা ডাল দিয়ে। কেমন হয়েছে তোমরা জানিও। কোমরে আঁচল গুজে এখন খেতে দেবে সবাইকে। তোমরা তো দেখেইছো কি কি রান্না হয়েছে। এই যে লেগে পড়েছে আঁচল গুজে এখন না। ভিডিওটা শেষ করতে পারিনি, শরীরটা ভীষণ টায়ার্ড। তাই আজকের মতো বাই।